হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবার মজার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করব চিকেন স্যান্ডউইচ। এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। ব্রেকফাস্ট কিংবা বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে কিন্তু আপনারা অনায়াসে তৈরি করে দিতে পারেন। খুবই সহজ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নিলাম ঝটপট করে চিকেন স্যান্ডউইচ। তাহলে চলেন দেরি না করে দেখে নিই। এখানে আমি চিকেনটা আগে থেকে আদা রসুন লবণ গোলমরিচ সামান্য তেল দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। ছোট ছোট করে গ্রেট করে নিয়েছি গাজর কুচি, আপনার শসা কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, গোলমরিচ, টমেটো সস, আর আমি ঘরে মেয়োনিজ তৈরি করেছিলাম সিদ্ধ ডিম দিয়ে, সেটা দিয়ে আমি 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম। তারপরে ভালো করে মাখিয়ে নিলাম সব কিছু উপকরণগুলো, আর লেবুর রসও কিন্তু দিয়েছি আমি ওইখানে। তারপর এখন আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটা ব্রেডের উপরে আমি এখন সস মাখিয়ে নেব। খুব ভালো করে সস মাখানো হয়ে গেছে। আরেক পিসেও আমি সস মাখিয়ে নেব। দুইটা ভালো করে সস আমি মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর আমি যে স্যান্ডউইচের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আর একটা ব্রেড দিয়ে খুব ভালো করে চেপে এখন সাইডের যে ব্রাউন কালার অংশটা সেটা আমি কেটে নেব। এখন আপনার স্যান্ডউইচের শেপে আমি 3 কোণা করে কেটে নেব স্যান্ডউইচটাকে। খুবই সহজ এবং ঝটপট করে কিন্তু তৈরি করে নেওয়া যায়। এই রকম মেয়োনিজ যদি আপনারা ঘরে সিদ্ধ ডিম দিয়ে তৈরি করে কিন্তু 15 থেকে 20 মাসে রাখতে পারবেন। আর সেক্ষেত্রে কিন্তু আপনারা যখন তখন কিন্তু এই চিকেন স্যান্ডউইচ কিংবা এগ স্যান্ডউইচ তৈরি করে নিতে পারবেন, যেহেতু মেয়োনিজটা আপনাদের ঘরেই তৈরি করে সংরক্ষণ করা আছে। সেই জন্য এরকম সহজ রেসিপি যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেল বাটনটা প্রেস করে রাখবেন। ধন্যবাদ। সবাই ভালো এবং সুস্থ থাকবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।